আসসালামু আলাইকুম দর্শক, তো চলে আসছি আমাদের একদম গ্রামের বাড়িতে, যে একবারে যেখানে জন্ম আর কি, যেখানে যে স্থানটা জন্মস্থান। যে আমি একটা হিজল গাছে বসে আসছি আসলে এই হিজল গাছটা যে আসলে কত বছর, এটা আসলে কেউ সঠিকভাবে বলতে পারতেছে না। কারণ ওই হিজল গাছটা আমার দাদাও এরকম দেখছে। দাদা প্রায় 100 বছর বেঁচে ছিলেন, যেটা অনুমান করা যায়। দাদা বলতে, দাদা যখন বেঁচে ছিলেন তিনি বলছিলেন যে তিনি আসলে 100 বছরের উপরে তার বয়স। তারপর ধরে নিলাম 100 বছর, সেই 100 বছরে সে এরকম দেখছে। আমার আব্বার বয়সে প্রায় 70 আপ, সেও দেখছে। আমরা ছোটকাল থেকে এরকম দেখে আসছি, এটা যেরকম দেখে আসছি এরকমই আছে। তো এই হিজল গাছটা ইতিহাস অনেক বিশাল। আর যে যে তার জমি চারোদিকে গরু চড়ানো আছে, তারপরে মানুষ ছাগল পালতেছে। আসলে আমরা ছোটকালে এই জমিতে আসলে আরো অনেক বেশি গরু দেখতাম। আসলে প্রত্যেকটা বাড়িতে 3টা 4টা 5টা করে গরু ছিল, আমাদেরও গরু ছিল। এখন তো আসলে ওরকম নাই। কিন্তু এই জন্য তখন এই জমিতে মানে চারিদিকে বিকাল বেলাতে তাকাইতাম, দেখতাম গরু আর গরু গরু রাখা। তো সেই দিনগুলো আসলে চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার কারণ হলো আসলে আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি যে এই গ্রামে তো আসলে বিদ্যুৎই ছিল না। সেই গ্রামে এখন বিদ্যুতের লাইন, তারপর ডিশের লাইন, নিডের লাইন। গ্রাম বলতে যে সেই গ্রাম, গ্রাম কিন্তু এখন আর সেই গ্রাম নাই। গ্রাম কিন্তু আসলে চেঞ্জ হয়ে গেছে। কারণ আপনি যখন নিডেল নিডেল ইন্টারনেটের লাইন, ক্যাবেলের লাইন চলে আসে, তারপর ডিশের লাইন চলে আসে, তখন আর সেই গ্রাম আধুনিক হয়ে যায়। গ্রামে মানুষ, আমরা আসলে যারা শহর কেন্দ্রিক মানুষ ভাবি যে গ্রামে আসলে মানুষ খুব সহজ সরল। আসলে গ্রামে মানুষ সহজ সরলও আছে, আবার ক্রিটিক্যালও আছে। একটা কথা আছে যে ভিলেজ পলিটিক্স আসলেই খারাপ। সেই গ্রামে কিন্তু ভিলেজ পলিটিক্স আছে। তবে গ্রামে একটা জিনিস খুব ভালো লেগেছে, যে গ্রামে আসলে যেসব স্টুডেন্ট অতটা একটা ভালো করতে পারে না লাইফে বা স্টুডেন্ট লাইফে, তারা ম্যাক্সিমাম বিদেশে পাড়ি জমিয়েছে। বিদেশে পাড়ি জমার কারণে গ্রামে কিছু মানুষের সচ্ছলতা এসেছে। আবার সচ্ছলতার পাশাপাশি গ্রামে কিছু আদম ব্যবসায়ী জন্মিয়েছে, যারা আসলে মানুষের বোকা বানিয়ে বিদেশ নিয়ে বিপদে ফেলায়। এরকম লোকও আসলে গ্রামে দেখা যায়। যে এই যে গ্রামে পলিটিক্স, গ্রামে যে আপনার ভিলেজ পলিটিক্স যেটা বলা হয়, যেমন একটা মানুষের ভালো একটা মানুষ দেখতে পায় না। শহরে কি হয় যে এক ফ্ল্যাট 2টা ফ্ল্যাট পাশাপাশি থাকে, এক ফ্ল্যাটে মানুষ কি করে বা কি হালে আছে এটা খবর থাকে না। আবার গ্রামে তো তাই না, কার কি হয়েছে কি না হয়েছে সব দিকে মানুষ একটা একটা মানুষ খোঁজখবর রাখে। খোঁজখবর রাখে, এটাও ভালো। আবার কেউ ভালো করলে সে তার সমালোচনাও এখানে বেশি হয়। তবে গ্রামে যদি মাঝে মাঝে খুব ইচ্ছে হয় যে গ্রামে আসলে সেটেল হয়ে যায়, যে গ্রামে সেটেল হলে হয়তো নিজে গরু পালবো, ছাগল পালবো, হাঁস মুরগি পালবো, নিজে হাঁস মুরগি পেলে পালবো, সে ডিম খাবো। কিন্তু শহরে আসলে গ্রামের লাইফটা আসলে 10 দিন 15 দিনের জন্য ভালো লাগে, কিন্তু 10-15 দিন হওয়ার পরে কিন্তু আর ভালো লাগে না আর কি। মনে হয় জানি না শহরে চলে যাই। তো যেহেতু আগামীকালকে থেকে অফিস খুলবে, খোলার পরে কিন্তু আমার বন্ধ 24-25 ছুটি নিয়েছি। যে ম্যানেজার স্যারকে ধন্যবাদ যে তিনি আমাকে 24-25 ছুটি দিয়েছেন। গ্রামে এখন বেশি দিন থাকতে পারবো, এইটা একটা ভালো লাগার জিনিস। এই জন্য ম্যানেজার স্যারকে ধন্যবাদ যে আসলে 24-25 ছুটি নেওয়ার কারণে প্রায় 12 দিনের মতো ছুটি পেয়েছি। গ্রামে দীর্ঘদিন থাকতে পারবো। আর গ্রামে আসলে আসলে আমি খালি পা হাঁটা পছন্দ করি। কারণ খালি পা হাঁটলে যে একটা কথা আছে যে যদি কারো জন্ডিস হয় বা জন্ডিস ভাব ভাব থাকে, সে যদি খালি পায়ে হাঁটে তাহলে জন্ডিসটা কেটে যায়। আর গ্রামে আসলে খালি পায়ে হাঁটাই পছন্দ করে, এই জন্য খালি পায়ে ঘুরতেছি চারদিকে। ধন্যবাদ দর্শক, দেখা হয় পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।